হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করো তোমরা সত্যি কিন্তু খুব সুন্দর এবং ভালোই রয়েছো। তো আজ কিন্তু 2025-এর জানুয়ারির 5 তারিখ। সবাইকে কিন্তু হ্যাপি নিউ ইয়ার। অনেকটাই লেট করে ফেলেছি। চলো আজ কিন্তু আমাদের শ্যামনগর থেকে কিন্তু আমি জার্নি স্টার্ট করছি। আর আজ কিন্তু আমি যাচ্ছি বেলুড় মঠ। ঠিক আছে, দক্ষিণেশ্বর থেকে ওই দিক দিয়ে বেলুড় মঠ যাওয়া যায়। সেইভাবেই আজকে তোমাদেরকে পুরো ফুল ভিডিওটা দেখাবো। বেলুড় মঠে এখন কি সুবিধা ফেসিলিটিগুলো রয়েছে, প্রসাদের টাইম কখন রয়েছে, এবং মন্দিরটা কিন্তু আমি অনেক ছোটোবেলায় দেখেছি। চলো আজকে আমিও দেখবো এবং তোমাদেরকেও দেখাবো। 9:19 আর চারদিকে দেখো ফগি ওয়েদার পুরো। তো চলো ট্রেনে উঠে কিন্তু কথা হবে। ইচ্ছা আছে কিন্তু দক্ষিণেশ্বর থেকে বেলুড় মঠ অবধি যাওয়ার। আমরা কিন্তু এখন কিন্তু ব্যারাকপুর স্টেশন পেরোচ্ছি। এরপরে কিন্তু আসছে টিটাগড়, তারপরে কিন্তু অনেকগুলো স্টেশন কিন্তু আসার পর তারপরে কিন্তু আসবে বেলঘড়িয়া। এবার আমি বলে দিই, কিন্তু শিয়ালদা থেকে কিন্তু তোমরা কিন্তু দক্ষিণেশ্বর অবধি যদি যেতে চাও তো অনেক ট্রেন রয়েছে। আর যারা কিন্তু হাওড়া থেকে কিন্তু দক্ষিণেশ্বর অবধি যেতে চাও তাদের জন্য কিন্তু অনেকগুলো ট্রেন রয়েছে। আমার যেহেতু শ্যামনগর বাড়ি, আমি ওই জন্য শ্যামনগর থেকে কিন্তু ডাইরেক্ট চলে যাবো কিন্তু বেলঘড়িয়া। কারণ বেলঘড়িয়া থেকে কিন্তু ওখান থেকে বাস যায় একদম ডিরেক্ট দক্ষিণেশ্বর মন্দির অবধি। তো চলো সেইখানে নেমেই তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। তো আজ কিন্তু ভিডিওটা কিন্তু পুরো ফুল ইনফরমেশন থাকবে, পুরো ফুল মোটিভেশন থাকবে। অবশ্যই কিন্তু তোমাদের দেখতে হবে। প্লিজ লাইক কমেন্ট শেয়ার অন্তত কিন্তু করো। দেখো কতটা কিন্তু ফগি ওয়েদার এখনো। নেমে পড়ছি বেলঘড়িয়াতে। চলো এবার এই রাস্তা ধরে কিন্তু আমাদেরকে যেতে হবে। সিঁড়ি ধরে ওপর থেকে কিন্তু আমরা বাস ধরবো। বন্ধুরা ফাইনালি কিন্তু আমি এখন বেলঘড়িয়া স্টেশন থেকে কিন্তু নেমে গিয়ে এই যে ব্রিজটা দেখতে পাচ্ছ, এই ব্রিজ থেকে কিন্তু এই ফুটে কিন্তু দক্ষিণেশ্বরে বাস যায়। সেই বাসে কিন্তু ধরবো, সেই বাস ধরে কিন্তু আমি আগে দক্ষিণেশ্বর যাবো। বন্ধুরা তোমরা যারা কিন্তু দক্ষিণেশ্বরের দিকে যাবে, আমার মতন যারা এদিক দিয়ে আসবে, কৃষ্ণনগর বলো বা গেদে বলো, তোমরা কিন্তু দমদমেও যেতে পারো বা এই বেলঘড়িয়াও কিন্তু নেমে কিন্তু এখান থেকে কিন্তু বাস আসবে। সেই বাস কিন্তু ডাইরেক্ট চলে যাচ্ছে দক্ষিণেশ্বর। চলো আগে বাসে উঠে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। ঠিক আছে, দেখো কতটা সুন্দর লাগছে। আমি কিন্তু ব্রিজের ওপর দাঁড়িয়ে আছি। তো বন্ধুরা আমি কিন্তু তোমাদেরকে বলেছিলাম বাসে করে আসবো বলে, কিন্তু বাসে করে আসলাম না একটাই কারণে। কারণ বাসে করে কিন্তু আমি আসিনি। প্রচুর সংখ্যক কিন্তু ছোটো ছোটো হাতি ছিল, মারুতি হাতিগুলো ছিল। ঠিক আছে, ওই হাতি করে কিন্তু তো ওই ছোটো গাড়ি করে কিন্তু আসলাম। আমার কিন্তু ভাড়া পড়লো মাত্র 20 টাকা। ঠিক আছে, তো বাসে আসলেও কিন্তু সেরকমই পড়তো। যখন দেখলাম দেরি হয়ে যাচ্ছে ওই জন্যই ছোটো ওই গাড়িতে ধরে চলে আসলাম। আর ভিড়টা দেখো আজকের দক্ষিণেশ্বরে, দেখো আজকের দক্ষিণেশ্বরের ভিড়টা দেখো। বছর শুরুতেই কিন্তু আজকে কিন্তু 5 তারিখ। দেখো ভিড়টা কত সংখ্যক মানুষ এসছে। ভাইরে ভাই, আমি কি আজকে ভুল করলাম না ঠিক করলাম নিজেও জানি না, কিন্তু তোমাদেরকে দেখানোর জন্য কিন্তু অবশ্যই কিন্তু আমি আজকে এসেছি দক্ষিণেশ্বর। আর আমি কিন্তু এই দক্ষিণেশ্বর থেকে কিন্তু বেলুড় অবধি যাবো, সেটাই তোমাদেরকে দেখাবো, বেলুড় মন্দিরটাকে। চলো আগে দক্ষিণেশ্বরের কিছুটা অংশ তোমাদেরকে দেখিয়ে সেখান থেকে কিন্তু ভ্যাসেল ধরে আমি কিন্তু যাবো বেলুড় মঠে। চলো সকাল সকাল আসবে আমার মতন না, আমি কিন্তু এখন ঘড়ি কাটায় কিন্তু 10:30 বেজে গিয়েছে। ঠিক আছে, আর ওখানে বেলুড় মঠে ওপেনের লাইন আছে কিন্তু 11:30 অবধি। দেখা যাক আমার কপালে প্রসাদ আছে কি না, এটা প্রত্যেকবারের নেয়। তো যারা দক্ষিণেশ্বরে এসে পুজো দেবে ভাবছো, ঠিক আছে, তাদের জন্য কিন্তু এখানে ডালার রয়েছে। কিন্তু দেখো এই যে ডালাগুলো দেখতে পাচ্ছ, এখানে কিন্তু তোমরা ডালা নিয়ে তোমরা কিন্তু মায়ের কাছে পুজো দিতে পারো এই দক্ষিণেশ্বরে। এই হচ্ছে দক্ষিণেশ্বরের মন্দির। ঠিক আছে, মন্দিরের গেটটা। আর এদিকে কিন্তু ফেরিঘাট, দিলীপ বিশ্বাস আপনার জন্য মন্দিরের বাইর পথ বা মন্দিরের লাইনটা দেখে কোথায় অবধি চলে এসেছে। আমি কিন্তু একদম ঘাটের সামনে রয়েছি। এই সেই ঘাট, যেই ঘাট থেকে কিন্তু আমাদের বেলুড় মঠ যেতে হবে। চলো প্রচুর সংখ্যক কিন্তু আজকে মানুষ এসেছে। তো বন্ধুরা ফাইনালি টিকিট কেটে নিলাম, 11 টাকা করে কিন্তু টিকিট। চলো এখানে লাইন দিয়ে জমা দিয়ে তারপর যেতে হবে। আর সামনে কিন্তু এদিকেই আমাদের মায়ের মন্দির। আর এদিকে দক্ষিণেশ্বরের ব্রিজটাকে দেখো কতটাই না সুন্দর লাগছে।
এই দেখো এদিকে কিন্তু দক্ষিণেশ্বর ব্রিজ, আর এরকম কিন্তু রাস্তা করা রয়েছে, এর ওপর থেকে কিন্তু গিয়েই আমাদের লঞ্চ ধরতে হবে, বা স্টিমার বা ভ্যাসেল বলো সেটাকে ধরতে হবে। আর চারদিকে দেখো এখনও কিন্তু কুয়াশা রয়েছে, পুরো ফগি ওয়েদার। আমাদের মায়ের মন্দির কিন্তু দেখা যাচ্ছে ওই যে দূরে, জুম করে তোমাদেরকে দেখাচ্ছি, এটাই কিন্তু মায়ের মন্দির দক্ষিণেশ্বরের, ঠিক আছে। আর এদিকেই কিন্তু আমাদের এখন যেতে হবে, এই হচ্ছে ফেরিঘাট, চলো। একটাই জিনিস দেখছি আর অবাক হয়ে যাচ্ছি, এই দক্ষিণেশ্বর থেকে তোমার বেলুড় মঠ অব্দি যাওয়ার জন্য এই যে ভ্যাসেলগুলো রয়েছে বড় বড়, আজ কিন্তু জানুয়ারি মাসের 5 তারিখ, আর আজ কিন্তু রোববার পড়েছে, কত মানুষ কিন্তু আসছে। দক্ষিণেশ্বর কিন্তু পুরী থেকে কিন্তু বেলুড় মঠেও কিন্তু যাচ্ছে, অনেক সংখ্যক মানুষ দেখতে পাচ্ছি, অনেক ভিড়, প্রচুর ভিড় হচ্ছে কিন্তু এই দক্ষিণেশ্বরে আজকের দিন। ফাইনালি কিন্তু এখন ঘড়ি কাটায় বাজে 11:13, আর আমরা কিন্তু এখন চলে এসেছি বেলুড় মঠে, ঠিক আছে। বেলুড় মঠে কিন্তু আমরা নেমে গিয়েছি, চলো আগে মন্দিরের সামনে যাই। শুনেছি নাকি এখানে একটা কুপনের ব্যবস্থা রয়েছে, সেই কুপন কিন্তু 11:30 অবধি নাকি দেওয়া হয়, সেটাই আগে চট জ্বলতে গিয়ে কিন্তু করে কাটতে হবে, তারপরে কিন্তু তোমাদের সঙ্গে দেখা হচ্ছে, চলো। তো বন্ধুরা ফাইনালি কিন্তু এখন আমরা বেলুড় মঠে ঢুকে গিয়েছি, আর সামনেই হচ্ছে এই যে মন্দির, এই হচ্ছে বেলুড় মঠের মন্দির। এই যে দেখো কতটাই না সুন্দর লাগছে কিন্তু দেখতে। এখানে এসে কিন্তু চটজলদি করে একটা কুপন কেটে নিলাম 20 টাকা দিয়ে, কোনো টাকা ধার্য নেই, তুমি 10 টাকা দিতে পারো বা 100 টাকা দিতে পারো, 200 টাকা দিতে পারো। আমি 20 টাকা দিয়ে একটা কুপন কেটে নিলাম, সঙ্গে একটা প্রসাদ দিয়েছে, ঠিক আছে। আর এখানে কিন্তু ভিডিও এবং ফটো তোলা নিষেধ, এটা তো আমি জানতাম না, অন্যান্য ভিডিও দেখেই আমিও এসেছি। তো চলো যেইটুকুনি ভিডিও করবো সেইটুকুনি তোমাদেরকে দেখাবো। তো আমি একটা কুপন কেটে নিয়েছি, এবার প্রসাদের লাইন কিন্তু শুরু হয়ে গিয়েছে, এবং তোমাদেরকে একটু 4-5টা দেখিয়ে দিই, তারপরে গিয়ে প্রসাদ নেব, চলো। আর এই পাশটা দেখো, গঙ্গাটা দেখো কতটা সুন্দর লাগছে দেখতে। আমি মোবাইল থেকে কিন্তু স্ট্যান্ড এবং মাইকগুলো সব কিন্তু খুলে নিয়েছি, খুলে সব ব্যাগে এবং পকেটে রেখে দিয়েছি, কারণ এখানে যেহেতু ভিডিও করা নিষেধ, আর আমার ইনস্ট্রুমেন্টগুলো দেখলে অবশ্যই মনে হবে ভিডিও করছি, ওই জন্য হাতে করে মোবাইল নিয়ে ভিডিও করছি, চল। আজ কিন্তু এইখানটাতে কত সংখ্যক মানুষজন এসছে দেখো, এইদিকে মন্দিরগুলো দেখো একটা, কিন্তু গঙ্গার ঘাট দেখতে পাচ্ছ, এখানে প্রচুর সংখ্যক মানুষ স্নান করছে। এখানে তোমার স্নান করে বাথরুমটা নেই শুধু, এটা যদি তোমরা ছেলেরা হও অবশ্যই এসে স্নান করে কিন্তু গামছা দিয়ে গা হাত মুছে নিতে পারো। তো বন্ধুরা প্রসাদের ভিতরে কিন্তু এই প্যাকেটে ছিল বাতাসা, দেখো মন্দিরটা কত সুন্দর লাগছে দেখো। এখানে কিন্তু বড় বড় করে লেখা রয়েছে ফটো তোলা নিষেধ, ওই জন্য কিন্তু আমি কোনো ফটো তুলিনি বা ভিডিও করতে পারছিলাম না ভয়, কিন্তু এখানে কিন্তু অনেক সংখ্যক মানুষ কিন্তু ফটো তুলছে দাঁড়িয়ে এই মন্দিরে, দেখো কতটা সুন্দর লাগছে মঠটাকে দেখতে। এই দেখো মন্দিরটার চারপাশ থেকে কতটাই না সুন্দর লাগছে দেখতে, তোমাদেরকে আমি একটু লুকিয়ে লুকিয়ে দেখাচ্ছি। এখানে কিন্তু ভালোই সংখ্যক গার্ড রয়েছে, দেখো এখানে কিন্তু পানীয় জলও রয়েছে, পানীয় জলের জন্য কোনো অসুবিধা নেই, পেছনে কিন্তু তার পেছনে ডাস্টবিনও রয়েছে। দেখো এতটা সুন্দর কিন্তু একটা মন্দির আমাদের এই বেলুড় মঠে রয়েছে, দেখো অনেকটাই কিন্তু সুন্দর লাগছে এই মন্দিরটা। আর অনেক সংখ্যক কিন্তু গার্ডও আমার দিকে তাকাচ্ছে, তাকে বারে কিন্তু বারণও করছে ভিডিও করতে, কিন্তু আজ কিন্তু প্রচুর সংখ্যক লোক এসছে যারা কিন্তু ফটো এবং ভিডিও যারা করছে দেখতে পাচ্ছি আমি। দেখো মন্দিরটা কতটাই না সুন্দর লাগছে,
এদিকে কিন্তু কতটা সুন্দর সুন্দর ফুল ফুটে রয়েছে দেখো। এটা হচ্ছে টিকিট কাউন্টার ভিতরটাতে, ওই যে ওইখানে কিন্তু টিকিট কাটা হয়, ওটা কিন্তু টিকিট কাউন্টার। এই ভিতরটাই হচ্ছে মঠ অফিস। এখানে গিয়ে কিন্তু সবাই 10 টাকা 20 টাকা 50 টাকা দিয়েই কিন্তু কুপন নিচ্ছে এক একটা। তো চলো, আর ওই সাইডে কিন্তু খাবার দাবারের জায়গা দেখো, মঠটার চারদিকটা কতটাই না সুন্দর লাগছে। সবাই কিন্তু ভিডিও বলো ফটো বলো করছে, কিন্তু এখান থেকে কিন্তু বারণও করা হচ্ছে, মাঝে মাঝে বারণ করছে, মাঝে মাঝে কাউকে আবার বারণও করছে না, কিছু করার নেই। 50 সংখ্যক যেহেতু লোক এসছে ওই জন্য। তো আমি তোমাদেরকে মন্দিরটা চারদিকে একটু ঘুরিয়ে দেখালাম, কতটা সুন্দর লেগেছে কিন্তু এটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। এবং ভবিষ্যতে বা এই জানুয়ারি মাসে কারা কারা আসছো মঠে, এই বেলুড় মঠে কারা কারা এই জানুয়ারি মাসে আসছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর ওইদিকে দেখো প্রসাদের লাইন কিন্তু পড়ে গিয়েছে, দেখো ওই যে লাইনটা দেখতে পাচ্ছ, ওই লাইন দিয়ে মানুষজন যাচ্ছে, এটা কিন্তু প্রসাদের লাইন। দেখো এই মন্দিরটার সামনে কত ফুল ফুটে রয়েছে, কতটাই না সুন্দর লাগছে কিন্তু দেখতে। আমিও কিন্তু এখানে দাঁড়িয়ে কয়েকটা ছবি তুলে নিলাম, আর প্রচুর সংখ্যক কিন্তু হাতে মোবাইল কিন্তু মানুষের রয়েছে। চলো এবার তোমাদেরকে একটু এই সাইডটা একটু ঘুরে দেখাই। দেখো প্রসাদের জন্য কিন্তু এখান থেকে কিন্তু লাইন হয়েছে, আর যেহেতু জানুয়ারি মাসে 5 তারিখ কিন্তু দেখো এখানে কিন্তু লেখা রয়েছে ফটো তোলা কিন্তু সর্বদা নিষেধ। এ দেখো সবাইকে কিন্তু উঠিয়ে দিচ্ছে, কারণ 11:30 বেজে গিয়েছে বলে মন্দির কিন্তু বন্ধ হওয়ার টাইম হয়ে গিয়েছে। সবাইকে কিন্তু প্রসাদ নেওয়ার জন্য অনুরোধ করা হচ্ছে। দেখো যাদের সবাইকে কিন্তু উঠিয়ে দিচ্ছে, কারণ এখন কিন্তু মঠ বন্ধ হয়ে যাবে। আর এদিকে দেখো অনেক সংখ্যক মানুষ কিন্তু বাইরে দাঁড়িয়ে আছে, আমি একটু লেট করলেই পুরো ফেসে যেতাম, আমি আর ঢুকতে পারতাম না। কিন্তু দেখো কত সংখ্যক মানুষ দাঁড়িয়ে আছে। বন্ধুরা ঘড়ি কাটে কিন্তু এখন 11:41 হয়ে গেছে, সবাইকে কিন্তু বারবার কিন্তু এখান থেকে ওখান থেকে ধাওয়াচ্ছে, কারণ যারা যারা প্রসাদের কুপন কেটেছে তাদেরকে প্রসাদ নিতে বলছে, আর যারা যারা কাটেনি তাদেরকে বেরিয়ে যেতে বলছে। তো চলো আগে লাইনে দাঁড়িয়ে কিন্তু প্রসাদটা নিই, তারপরে দেখা হচ্ছে। বারবার কিন্তু বলছে মাঠ থেকে উঠে যাওয়ার জন্য, কারণ প্রসাদ নেওয়ার জন্য। চলো যাই। দেখো প্রসাদ হল বলে লেখা রয়েছে, এখান থেকে ঢুকতে হবে। এখানে এসেও কিন্তু আবার লাইন দিতে পারো, এবং খাওয়া দাওয়ার আগেও কিন্তু এখান থেকে হাতটা ধুয়ে নিতে পারো, এখানে কল রয়েছে। এই সাইডটাতে দেখো কতটা সুন্দর লাগছে, আর ওই সাইডে কিন্তু দক্ষিণেশ্বর, পুরো একদম গঙ্গার পাশ থেকে। কতই না সুন্দর লাগছে দেখো, পুরো সেট করা রয়েছে কিন্তু এই প্রসাদ হল ঘরে ঢুকতেই। আমি জানি না এই বেলুড় মাঠে হঠাৎ কেন ভিডিও করা বারণ হয়ে গেল। তোমরা যদি জেনে থাকো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও, এটা কি আজকের জন্য নাকি অনেকদিন ধরেই বন্ধ সেটাও আমি জানতাম না। আমি অনেকেরও ভিডিওতে দেখেছি বেলুড় মঠে এসে ভিডিও করতে, এবং এখানে স্টাফ লোকদের সঙ্গে কথাও বলতে। জানি না কেন বারণ, যদি জেনে থাকো অবশ্যই জানিও কিন্তু। খাবারের যে জায়গাটা দেখো বন্ধুরা, কত মানুষ কিন্তু এখানে বসতে পারবে। দেখো বন্ধুরা ফাইনালি কিন্তু খাবার টেবিলে বসে বললাম, দেখো কত সংখ্যক মানুষ কিন্তু এখানে বসছে। দেখো এরকম কিন্তু পুরো পাতা রয়েছে, থালা গ্লাস, এই যে এরকম দেওয়া রয়েছে থালা গ্লাস, গ্লাসে কিন্তু জলও রয়েছে, থালা আছে, দেখো পরপর রয়েছে থালা। কত সংখ্যক মানুষ এসে তারা
একসঙ্গে কিন্তু মনে হচ্ছে ফ্যামিলির লোকজন এসে কতটা সুন্দরভাবে ছবি তুললো এখানে দেখ। আমার কিন্তু এই ফার্স্ট টাইম কিন্তু এই বেলুড় মঠে এসে প্রসাদ গ্রহণ করা, এই ফার্স্ট টাইম কিন্তু আমি প্রসাদ নিচ্ছি। একটা মজাই এটা আলাদা লাগছে, পুরো এরকম চেয়ার টেবিল পাতা রয়েছে পুরো একসাথে, আর এরকম থালা এরকম গ্লাস পুরো জল ভরা, ঠিক আছে। তো বন্ধুরা এখনই কিন্তু এই লাইনে প্রসাদ দেওয়া শুরু করবে এবং প্রসাদ দেওয়ার যে সিস্টেম এবং নিয়মটা তোমাদেরকে দেখাচ্ছি। দেখুন এই গলিতে কিন্তু ঢুকে গিয়েছে, নিচে হচ্ছে ট্রলি টাইপের চাকা লাগানো রয়েছে, দুজন দুদিকে কিন্তু সার্ভ করছে। দেখো অনেকটা সেই মায়াপুরের স্টাইলের, এর আগে যে ভিডিওটা অনেক করেছিলাম এই মায়াপুরে কিন্তু এরকম স্টাইলের খিচুড়ি, মায়াপুরে কিন্তু এরকম স্টাইলে প্রসাদ দেওয়া হয়। দেখো সামনের দিকে বসবেন, প্রত্যেকে সামনের দিকে বসুন। দুবার করে কিন্তু আসলো রিপিটে, আমার কিন্তু এখন আবার চাটনি দিয়ে গেল। আমার মিষ্টি বাহ, বেশ কিন্তু আবার গরম গরম পুরো একটা রসগোল্লাও দিয়ে গেল সবার লাস্ট পাতায় চাটনির পরে। আর কিন্তু পায়েসও দিয়ে গেল, জানি না আর কি কি আছে। বেলুড় মঠে এখানে তো বিভিন্ন মানে ভারতবর্ষের প্রতি কোণাতে লোক প্রতি বছর আসে, ঘুরতে আসে। আমাদের ওখানে কালকে জানুয়ারি 12 তারিখ অনেক ভিড় হবে। জানুয়ারি 12 তারিখ কোনো কিছু আছে কি? আছে অনুষ্ঠান আছে, আচ্ছা আচ্ছা, জন্মদিনে এখানে পালন করা হয়। আচ্ছা আচ্ছা আচ্ছা, অনেক লোক ভিড় থাকে, আমার 30-40 হাজার লোক হয়ে যায়। আচ্ছা আচ্ছা সেরকম প্রসাদ হয়, পুরো এরকম ভিড়, প্রচুর সংখ্যক লোক এখানে বসে। সঙ্গে লোক আছে। আর রবি আর শনিবার ছুটির দিনে বেশি লোক থাকে। আচ্ছা আচ্ছা, এখানে কি ভিডিও এবং ফটো করা কি নিষেধ ছিল কি? একদম নিষেধ আছে। আচ্ছা, এর কাছাকাছি এরিয়াতে নিষেধ আছে, গঙ্গা ধারে আপনি আচ্ছা 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 আচ্ছা, শুনেই নিলে যেটুকু কাছ থেকে মন্দির সংলগ্ন কিন্তু ফটো এবং ভিডিও করা নিষেধ ছিল। তো সেটা তো আমি ওখানে লেখাই রয়েছে ভিডিও করা নিষেধ, তো কিছু করাই যাবে না। তো করেছি সেইটুকুই তোমাদেরকে দেখিয়েছি। এখন হাত দেওয়া হয়ে গেল, এবার চলো আগে বেরোই, তবে তোমাদের সঙ্গে কথা হচ্ছে। ফাইনালি এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে কিন্তু কী করতে হবে, যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে কিন্তু প্লিজ একটু লাইক কমেন্ট একটু শেয়ার অন্তত করে দিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আর এই আজকের একটা দিনের মধ্যে যে আমি ঘুরে গেলাম বেলুড় মঠে এসে এবং দক্ষিণেশ্বরে তোমাদেরকে দেখালাম বাইরে থেকে, ভিতরে ঢুকতে পারিনি অবশ্যই। একটা দিনের জন্য ঘুরতে আসলাম, তোমরা যদি চাও তো একটা দিনের জন্য কিন্তু এসে দক্ষিণেশ্বর থেকে বেলুড় মঠ অব্দি ঘুরে যেতে পারো। তো বন্ধুরা এবার কিন্তু আমাদের আবার বাড়ি যাওয়ার পালা। তো এতক্ষণ ধরে কত সুন্দর কিন্তু আনন্দ করলাম, এখনও আনন্দ করছি। তো আমার তো ভালো লাগলো, খুব সুন্দর জায়গাটা। তো অবশ্যই কিন্তু তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে কিন্তু একটা লাইক কমেন্ট শেয়ার অন্তত করে দিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে খুবই তাড়াতাড়ি। আর যদি প্রসাদের কথা বলি, অতুলনীয় ছিল কিন্তু প্রসাদ। চলো আবারও দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে, ততদিনের জন্য ভালো থাকতে হবে, সুস্থ থাকতে হবে। টাটা।